ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজ তোমাদের সাথে আমাদের বয়সী ছেলেদের বা আমাদের একটু বয়সী ছেলেদের যে যাদের মানে যে গাড়িটা ক্রাশ, ঠিক আছে, তাদের সঙ্গে তাদের সেই হিসাবে কথা বলতে যাচ্ছি বা সেই সম্বন্ধে কথা বলতে যাচ্ছি। এই আয়নাটা দেখতে পাও, জিরেস্টেনার আয়না তোমরা দেখতে পাও। গাড়িটা এইটার জন্য লুকটা আরও বেড়ে গেছে, দারুণ দেখতে লাগে বলতে গেলে। তার সঙ্গে এটার সঙ্গে লাগানো আছে বডি ইন্ডিকেটার। আর তারপরে আসি যে ডবল ভাইজার, এটা সামথিং 1000 কাছাকাছি দাম নিয়েছিল। তো এইটা বাইরে একটা ওয়েবসাইট থেকে অর্ডার করে আনিয়েছিল যার গাড়ি, ঠিক আছে সে। তারপরে আসি যে গাড়ির এই যে ব্যাম্বো ব্রেক, ঠিক আছে, এটা ওয়ার্কিং লেভেলে আছে। তো এই যে সাইলেন্সারটা দেখছো, এই সাইলেন্সারটা নাম তোমরা বললো তোমরা কোনো দিন শোনো নি বা আমিও কোনো দিন শুনিনি। ফার্স্ট যে ওনার সেই আমাকে বললো, ঠিক আছে, উলকাজিয়াম বলে একটা কোনো কোম্পানি আছে, সেই কোম্পানির সাইলেন্সার। সাউন্ড মারাত্মক সাউন্ড, তোমার সাউন্ড শোনাবো লাস্টে আমি, সেটার জন্য অপেক্ষা করো। বাট যে মানে পারফরমেন্স দেয় এই এক্সস্টের জন্যে মারাত্মক সাউন্ড হয়। আর তেমন সুন্দর, মানে সাউন্ডটা যে কানে লাগার মতো সেই টাইপের সাউন্ড নয়, সুন্দর সাউন্ড। কারণ অনেক গাড়ি আছে যারা রাইডের সময় সাইলেন্সার চেঞ্জ করার পর রাইডের সময় প্রচণ্ড বলনের কারণে হেলমেট পরে থাকলে ভিতরের মধ্যে একটা ভাইব্রেশন শুরু হয়, এমনকি মাথার মধ্যে লাগা শুরু হয় যে এত জোরে সাউন্ডটার জন্য মানে একটা অনেকক্ষণ যদি শুনে আসো তার জন্যে মাথায় লাগা শুরু হয়, কিন্তু সেটা হয় না এটাতে, ঠিক আছে। ফুল বেস, বাট কোনো কানে লাগা নেই, কোনো কিছু নেই, এমনকি লাউডনেস খুব নেই। তো তারপরে আছে হুইলি কভার, সামনের চাকাতেও লাগানো আছে, এমনকি পিছনের চাকাতেও লাগানো আছে। এটা অ্যাপ্রক্স 1000 থেকে 1500 কাছাকাছি চলে আসবে দুটো সিঙ্গেলে, মানে শুধু পিছনের চাকা। তারপরে আসি যে টেল লাইট, ঠিক আছে, এখানে যে টায়ার হাগারটা থাকে, টায়ার হাগারটা খোলা আছে। তো এইটা যে টেল লাইট আছে সেটা সিএনসি কোম্পানির টেল লাইটই। এটা অ্যাপ্রক্স মানে দামটা তোমার বলতে পারছি না, আমি অনলাইনে দেখে তোমাদের বলে দেবো বা আমি ডিসপ্লের উপর এনে দিচ্ছি, দেখো তোমরা। তো তারপরে আছে ইন্ডিকেটার, এটা হচ্ছে যে কেটিএমের অরিজিনাল ইন্ডিকেটার, 1500 টাকার। দুটোর দাম 1500 টাকা, এমনি টাইপের দাম আছে। তারপর আসি যে এদের এখানেও একটা লাইট আছে, ঠিক আছে, এখানে একটা ব্যাক ইন্ডিকেটার টাইপের, ইন্ডিকেটার বলছি সরি, পার্কিং লাইট টাইপের আর কি, বা ব্রেক লাইট টাইপের আছে। তোমরা যেভাবে ইচ্ছে করতে পারো, ইউজ করতে পারো। এটা পার্কিং লাইট হিসাবে ইউজ করা যায়, আর ব্রেক লাইট হিসাবে ইউজ করা যায়। এটা ব্লিঙ্ক করে, লাল কালারের ব্লিঙ্ক, এটা পরে দেখাচ্ছি। তো তারপরে আসি যে সামনে কি কোম্পানির এই লাইট দেওয়া হয়েছে, এই দেখো। এটার জন্য মারাত্মক দেখতে লাগে, R1 পুরো R1-এর মতো সেম দেখতে লাগে, মানে আরও নতুন মডেল যেটা বেরিয়েছে তো সেটার মতো সেম দেখতে লাগে। এটা এই লাইটটা আছে হচ্ছে যে এইচজি কোম্পানি। দেখো তোমরা কীভাবে লাগানো আছে, দেখো এখানে একটা পাতি দেওয়া আছে, পাতিটার মাধ্যমে এটা দিয়ে লাগানো আছে দুটো। এটা 1900 টাকা কাছে দাম পড়ে এই লাইটটা প্যারিংয়ে। আর তারপর আছে যে ডিআরের উপর র্যাপ করা আছে, ফুল র্যাপ, ঠিক আছে, রেড ডিআরএলটা। দাঁড়াও, এটা ফ্লিকারও আছে, ফ্লিকারটা দেখো এখানে লাগানো আছে। ফ্লিকারটা চেঞ্জ করলে যেমন মানে ব্লিঙ্ক করাটা বাড়বে আর কমবে, ফ্লিকারটা চেঞ্জ করার মাধ্যমে সেটা এটা হবে। তো এখানে ফ্লিকারটা চেঞ্জ করলাম বলে এখানে লাইটটা ব্লিঙ্ক করছে। বেলা বলে অতটা বোঝা যায়নি, বাট রাত্রেবেলা তোমরা ভালো করে বুঝতে পারবে। তারপর আছে যে নিচে যে এই লাইটটা আছে, ওয়েট, এই লাইটটা আছে, এই লাইটটা রাত্রেবেলা এখানে হালকা সাইডও ফেলছে, লাল কালারের, দেখো আভাটা ফেলছে, এই লাল কালারের আভাটা ফেলছে। তো এইটা রাত্রেবেলা দারুণ দেখতে লাগে। যদি কোনো ছবি থাকে আমি অ্যাটাচ করে দেবো এর সাথে, তোমরা দেখতে পাবে রাত্রেবেলা এই গাড়িটার লুকটা। সেটা আছে কুইক শিফটার, এটা কোম্পানি থেকে লাগানো থাকে না, কোম্পানি থেকে বলা থাকে যে কুইক শিফটার অ্যাটাচ করা যাবে, বাট কোম্পানি থেকে লাগানো থাকে না। এটা প্রাইস আছে 8 থেকে 9000 কাছাকাছি প্রাইস আছে, তোমরা চাইলে লাগাতে পারো। তারপরে আসি যে এর কী মোড আছে, তোমাদের মোডগুলো দেখায়। দেখো তোমরা একটা স্ট্রিট মোড বলে একটা পাচ্ছ, ঠিক আছে, স্ট্রিট মোড একটা পাচ্ছ। আর দ্বিতীয় মোড হচ্ছে যে ওয়েট, এই যে এখানে দেখাচ্ছে, দেখো ট্র্যাক মোড, ঠিক আছে, ট্র্যাক। এই যে এখানে ইনফো সুইচটা আছে, এই যে ইনফো সুইচটা কিছুক্ষণ টিপে ধরে রাখলে ওটা ট্র্যাকে চলে যাবে, ঠিক আছে। এই মোডটা ট্র্যাকে চলে যাবে, স্ট্রিটে এখানে চলে আসবে। আবার তুমি যদি স্ট্রিট থেকে আবার এই ট্র্যাক থেকে যদি স্ট্রিটে নিয়ে আসতে যাও, সেম স্ট্রিটে এনে তারপর হচ্ছে ইনফোটে ধরে রাখলে কিছুক্ষণ, তারপরে আবার সেই স্ট্রিটে চলে যাবে। আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার পিক আপ এত উঠে কেন, সবারই কোশ্চেন থাকে যে R15 155 সিসির ইঞ্জিন, তাতে এত পিক আপ উঠে কেন। তো পিক আপের কারণ হচ্ছে যে এই যে এখানে স্টিকার দেওয়া আছে ভিভিএ টেকনোলজিটার জন্য এর এত পিক আপ। এই ভিভিএ টেকনোলজিটা স্টার্ট হয় সামথিং 8000-9000 RPM, মানে হাই RPM থেকে,
ফুল 1 নম্বর গিয়ারের বা 2 নম্বর গিয়ার যাই গিয়ার হোক, তার হাই আরপিএম 7 থেকে 8,000 ইএমআর মেশিনের MT-15 বলো বা R15 বলো বা আদার্স যে গাড়িগুলো আছে সবারই ভিভিএ টেকনোলজি স্টার্ট হয় 7 থেকে 8,000 উপরে। মানে এটার পিক আপটা এত বেশি হয়। ভিভিএ টেকনোলজি যখন যদি না থাকতো এই গাড়িটার পিক আপ তো হতো না, বাট ভিভিএ টেকনোলজির জন্য এর এত পিক আপ। তারপর আসি যে এর সাইডে যে লাইটগুলো আছে ট্যাঙ্কিতে, এটার লুকটা সত্যি বলতে গেলে দারুণ। এটা তোমাদের খুলতে গেলে দুটো নাট আছে, এই যে এখানে একটা এই নাটটা দেখতে পাচ্ছ, আর এখানে সিটের নিচে একটা নাট আছে। তো এই দুটো, তারপরে এই লাইটটা লাগাতে পারে, এইদিকে নীল লাইট লাগানো আছে আর এদিকে তোমার লাগানো আছে লাল। গাড়িটায় হচ্ছে যে তোমাদের স্টেজ 2 মডিফিকেশন করা আছে, সাউন্ড তো শোনাও বলেছি তোমাদের। তাছাড়াও যে এয়ার ফিল্টার লাগানো আছে সেটা আমি তোমাদের দেখাতে পারছি না, বাট সেটা হচ্ছে যে BMC এয়ার ফিল্টার। তো তোমাদের সাউন্ডটা ফার্স্টে শোনাই, অনেকক্ষণ ধরে তোমরা ওয়েট করে আছো, তো তোমাদের সাউন্ডটা ফার্স্টে শোনাই, তারপরে তোমাদের সেকেন্ড কথায় আসছি। সাউন্ডটা শুনবে। তোমরা শুনলে এখানে যে সাউন্ডটা হচ্ছিলো, মানে এয়ার ফিল্টারের যারা সাউন্ড জানো, ঠিক আছে, তারা বুঝতে পারবে যে এয়ার ফিল্টারের কোন সাউন্ডটাকে বলছি আমি। তো এয়ার ফিল্টারে এই সাউন্ডটা হচ্ছে যে এয়ার ফিল্টারের সাউন্ড। এই এয়ার ফিল্টার না চেঞ্জ করা থাকলে এই সাউন্ডটা আসবে না। আর এয়ার ফিল্টারের জন্য পারফরমেন্স, বহুত পরিমাণে পারফরমেন্স, আমি বলবো যাদের সাইলেন্সার চেঞ্জ করা আছে প্রত্যেকটা গাড়িতে তাদের এয়ার ফিল্টারও চেঞ্জ করতে হয়, বা যারা সাইলেন্সার লাগাচ্ছে তাদের ব্যান্ড পাইপকেও কিন্তু চেঞ্জ করে তারপরে সাইলেন্সার লাগা বা এয়ার ফিল্টার লাগিয়ে, বা আরও দামি কোম্পানি এয়ার ফিল্টার, ভালো কোম্পানি এয়ার ফিল্টার লাগিয়ে তবেই সাইলেন্সার চেঞ্জ করা উচিত। এয়ার ফিল্টার বা যে আমাদের সাইলেন্সার আছে, ঠিক আছে, বা ব্যান্ড পাইপ আছে, সেটা চেঞ্জ করে কী জন্য? সেটা করা হচ্ছে কারণ ইনটেক আর আউটটেক বাড়ানোর জন্য। আর ইনটেক আউটটেক বাড়লে, ঠিক আছে, তার পারফরমেন্সও অবশ্যই বাড়বে। তো তোমাদের শোনাচ্ছি যে মেন সাইলেন্সার ডিবি কিলার প্রবলেম আছে, তাতে তোমাদের সাউন্ডটা শোনাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের এর সম্বন্ধে অনেক কিছু কথা বললাম, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, আর ভিডিওটা যদি শেয়ার করতে চাও যদি অবশ্যই শেয়ার করতে পারো। আর তাছাড়া সাবস্ক্রাইব যদি করো তাহলে তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, কারণ এই কন্টেন্টগুলো তোমাদের কাছে আমি জানি যে, বা আমার কাছে হচ্ছে যে তোমরা এক্সপেন্সিভ, আর তোমাদের কাছে আমার কন্টেন্টগুলো এক্সপেন্সিভ, ঠিক আছে। তো তার জন্য যদি একটু সাপোর্ট করো তাহলে খুব ভালো লাগে। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গাড়িটার যে ওনার, ঠিক আছে, তার আমি চ্যানেলের নাম আমি স্ক্রিনশট তোমাদের ডিসপ্লে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এটা হচ্ছে তার চ্যানেলের নাম। এখানে ব্লগটা শেষ করছি, পরের ভিডিওতে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে।